কিন্তু সবাই আছে, এটাই খুব ভালো লাগছে। তাতায় কিন্তু মাথায় না, তাতায় মানে কি এরম এরম করে দেবে কিন্তু মাথা হবে না। আমি যেমন করেছি আমার বড় করেছে স্বাভাবিক। নমস্কার, সুপ্রভাত, সকলকে স্বাগত জানিয়ে লিভিং উইথ অ্যাডভেঞ্চার্সে আজকের ব্লগটা শুরু করছি। এই যে দিদির আবদার, ভাইকে যখন কোলে নিয়েছো আমাকেও নিতে হবে। মাঝে মাঝে অনিন্দ দুজনকে একসাথে কোলে করে নিয়ে সকালবেলা ঘুম থেকে তুলে নিচে নিয়ে আসে, জানেন? আর বলবেন না। কিন্তু ওই যে উনি এখন ভারী খোশ মেজাজে আছেন। জন্মদিনে খুব সুন্দর সুন্দর উপহার যে পেয়েছে, ওরে বাবা, গিফট খোলাতে উনি ভারী খুশি। তার মধ্যে খেলনাগুলো জামাগুলো নিয়ে বসেছে। ঘর দেখুন ছড়াছত্র অবস্থা। তার মধ্যে কিছুক্ষণ পরেই বেরোনো তো নয়, তার আগে আমার বাড়িতে এখন ঝড় ওঠে। দুজনকে খাইয়ে দাইয়ে রেডি করিয়ে বেরোতে আমাদের অনেকটা বেলা হয়ে যায়। তার মধ্যেই তাড়াতাড়ি করে রেডি হয়ে বেরোবো। সকালবেলা উঠে আগে ঠাকুরের পুজো দিলাম, আগে মিঠির নামে। অনেক দেরি হয়ে গেল, কিন্তু কালকে যেহেতু একটু ছোট করে পাড়ার বাচ্চাদেরকে নিয়ে একটু সেলিব্রেশন করলাম, তো সবকিছু গুছিয়ে না খুব লেট হয়ে গেল, পাচ্ছিলাম না। অ্যাকচুয়ালি এত গা হাত পা ব্যথা করছে, সবকিছু গুছিয়ে গাছিয়ে রাত্রিবেলা 2:30টায় ঘুমিয়েছি। তো একটু পুজো হবে, আমি জানি না পুজোটা কতটা পাবো, কিন্তু মিঠিকে নিয়ে যাই। কেকটা নিয়েছো? কেকটা তো ওখানে বাচ্চা দেখে নিয়ে, ওখানে অনেক বাচ্চারা আসবে, তাদেরকে নিয়ে একটু কেক কাটা হলো, একটু আনন্দ পেলাম। আর আশা করি থাকবে 4-5টা অবধি। তো আমি হচ্ছে যে যাচ্ছি, গৃহপ্রবেশ আছে, একটু বলে দিই যে একটু দেরি হবে, মেসেজ করে দিই, কারণ ফোন করে ডিস্টার্ব করবো না, ব্যস্ত থাকবে অনেক, সবাই আসবে, অনেকে আসবে অ্যাটেন্ড করতে, অনেক কাজ থাকে। তো মিঠি জন্মদিনটা ওখানে একটু করে সবার সাথে সেলিব্রেশন হয়ে যাবে, একটু পুজো ঠাকুরের কাছে একটু বসবো, ঠিক আর কি। চলুন। আস্তে আস্তে 40-50টা মিনিট লেগে গেল, কিন্তু বিশ্বাস করুন রাস্তায় না এতটুকু বোর হলাম না। হাইওয়েটুকু পেরিয়ে গেলি ব্যাস, ভেতরের রাস্তায় সিনিক দেখতে দেখতেই প্রাণ জুড়িয়ে যায়, জানেন? এই যে ভেতরে ঢুকে স্বয়ং নারায়ণ ঠাকুরের দর্শন করলাম। ইচ্ছে ছিল ঠাকুরের পুজোটা একটু দেখব, সে আর হলো না, জানেন? ওই যে শেষ দিন মিঠি বার্থডে করার জন্য গা হাত পা এমনই ব্যথা, তাড়াহুড়ো করে যে আসবো সে আর হলো না। তবে এসে ঠাকুরের যে প্রসাদটা খেতে পাচ্ছি, এটাই অনেক ভালো লাগছে। নিয়ম অনুযায়ী ওই যে দুধ, মানে গ্যাসের উপর দুধ বসানো, এই পাশে ঠাকুরকে যে ভোগ দেওয়া হয়েছিল সব প্রসাদগুলো রাখা রয়েছে। আমি বলেছি যাই খাই না খাই, এই ঠাকুরের ভোগগুলো খেতে কিন্তু খুব ভালো লাগে। তার সাথে সাথে এইখানে সবাই বসে রয়েছে, গল্পের আসর জমিয়ে দিয়েছে। ঘরের মধ্যে থাকলেই তো কাজের শেষ থাকে না। এই যে একটু বেরিয়ে যে একটু বসে গল্প করা হয়, এতেই মেয়েদের অনেক শান্তি, জানেন? একটু তো আরাম পাওয়া যায়, একটু রেস্ট পাওয়া যায়, তার মধ্যে কত ধরনের গল্প করা হয়ে যায়, ভালোই লাগে, জানেন? মটন খাও, মটন। এই যে কি বলছে বলো, আনসার দাও। মটন দেবো তোমাকে, মটন। মটন খাও। মাটন খাবে? মাটন না চিকেন খাবে? চিকেন আছে, মটন আছে, ফিশ ফ্রাই আছে। কথা বলো, তুমি বলো তুমি কি নেবে, বলো তুমি বলো কি চাই তোমার, কি চাই বলো, কি খাবে বলো, এই দেখো তোমার কি ভালো লাগে এটা বলো। এসেছি আজকের মৌমিতাদির হাউস ওয়ার্মিং, মানে গৃহপ্রবেশে। সেইখানে বাবা তুললো, এই যে কমলিকার বাবা, আর ওইখানে নুপুরের মা এসেছেন। ভালোই লাগলো কথা বলে, জানেন? তাই জন্য মিঠিকে ধরে কত গল্প করছে। বললাম মিঠিকে, তোর দাদুরই বয়সী, কথা বল। ওই দেখুন ভ্যাবা চাকা খেয়ে গেছে। তবে মিঠির কথা বলতে আপনাদেরকে কিন্তু আরও একবার অসংখ্য ধন্যবাদ জানাই। লাস্ট ব্লগে আপনারা সবাই অনেক আশীর্বাদ করেছেন মিঠিকে ওর জন্মদিন উপলক্ষে। আপনাদের আশীর্বাদ ওর জন্য অনেক বড় উপহার। এই যে আজকে যে এসেছি, এটা হচ্ছে 14 জুন, মানে আজকেই মেন মিঠির জন্মদিন। এইখানে সে পুজোতে একটু ঠাকুরের আশীর্বাদ নেবে বলেই তাই জন্য আগের দিন ওর বার্থডে সেলিব্রেশনটা করে নিয়েছিলাম। মৌমিতাদের এই বাড়িতে ননভেজগুলো আইটেমগুলো রাখা রয়েছে। ও
আপনাদেরকে তো এই বিশেষে বলা হয়নি, মৌমিতা দি এখন যেখানে রয়েছে সেই বাড়িতে এতদিন ছিলেন, পাশের বাড়িটাই কিনে নিয়েছে, ওইখানে কিছুদিন পরে ট্রান্সফার করে চলে যাবে। তাই জন্য এই বাড়িতে সব ননভেজগুলো রাখা রয়েছে, আর যে নতুন বাড়িটা কিনেছে ওইখানেই ঠাকুর পুজো হয়েছে, ওইখানে সব ভেজ আইটেমগুলো রাখা রয়েছে। তুমি খেয়েছো? তোমরা খেয়েছো তো? চল, এই তো আমরা নেবো আস্তে আস্তে, চলো। হ্যাঁ, থালাটা নিয়ে, ওই তো মিঠি একটা থালা নাও, চলো। উনি হচ্ছেন মৌমিতাদির হাজবেন্ড মহর্ষিদা, মানে আজকের মহর্ষিদা মৌমিতাদির নতুন বাড়ি হাউস ওয়ার্মিংয়ে আমরা এসেছি। বাড়িটা ভারী সুন্দর হয়েছে, দাঁড়ান আপনাদেরকে একটু পরে ঘুরে দেখাবো। তার আগে আমি একটু টুকটাক খেয়ে দৌড়ে যাবো মিমোর কাছে। আমি অনিন্দকে বলেছি মিঠিকে খাইয়ে দেয়, তুমি আরামসে ওই বাড়িতে এসো। খেয়াল হলো নাহলে হতোই না। ভালো লাগছে, একটা শ্রিম্প, একটা চিকেন, আর ফিশ ফ্রাই। ভালো করেছে, সুন্দর বাড়ি। বাড়িতে দেখাবো, মৌমিতাদি বলো কর, তোর ভিডিওতে দেখতে ভালো লাগে, আমি দেখাবো। খেয়ে এলাম না, আমি তাড়াহুড়ো করছি, দুপুরের কাছে ছেলেকে দিয়ে এসছে তো, আচ্ছা ধরতে পারবো। সারা জীবনই লেগেছে। কাকুর বয়স কত? বাবা, 10 মিনিট হয়ে গেছে, 15 মিনিট। আমার শ্বশুর কত বয়স আপনার? 82 বাবা, 82 আমার বাবা 82, 82 একই ফিট, একই ভাবে। কোথায় বাড়ি? আমরা কলকাতার না, আমরা মিদনাপুর। কাকুর সাথে গল্প করে বেশ ভালো লাগলো জানেন, মনেই হচ্ছে না উনি 82 ইয়ার্স ওল্ড। এই যে এই পাশে চলে এসেছি সবার সাথে গল্প করতে, আমার মিমোরাজা একটু কাঁদছিল, হয়তো মা বাবাকে অনেকক্ষণ দেখতে পাইনি তাই জন্য। তবে দেখুন মৌমিতাদি কি সুন্দর রিটার্ন গিফট দিয়েছে। একটা গৃহপ্রবেশ মানে কত কাজ থাকে বলুন তো, তার মধ্যে যে ভালোবেসে এত কিছু আয়োজন করেছে এটা ভেবে সত্যি খুব অবাক লাগছে। কি ব্যাপারটা কি? ওরে বাবা, এরকম ব্যাপার নাকি? এই জিনিসটা দেখো, কি জিনিসটা কি? এটা দেখো, ঠোঁটে যে লাগাবি, আর ঠোঁটের যে নিজের কালারটা সেই কালারটা মুছবে, মানে যার যে ঠোঁটের কালার। এইরকম ব্যাপার? ওরে বাবা, হ্যাঁ, ওরে বাবা, দারুণ দিয়েছো তো, জীবনে দেখিনি এরকম লিপস্টিক। বাবা, কত কিছু, কত সুন্দর জিনিস পেলাম। সত্যি বলছি ভারী সুন্দর গিফট, কোনোদিন এরকম লিপস্টিক দেখিনি জানেন। ট্রান্সপারেন্ট লিপস্টিক তো দেখেছি, কিন্তু ওর মধ্যে আবার ফুল দেখতে পাবো এটা কিন্তু আমি আগে কখনো দেখিনি। সবাই বলছে এইটা ভারী সুন্দর জিনিস চয়েস করেছো মৌমিতা। সত্যি আমিও দিদিকে বললাম ভারী পছন্দ হয়েছে, বাড়িতে গিয়ে এটা অবশ্যই লাগাবো। দেখছেন লিপস্টিকটা ভারী সুন্দর না? দাঁড়ান এইবার মৌমিতাদির একটা ভালো জায়গায় যাই। এই যে দেখুন বাড়ির পেছনে ব্যাকইয়ার্ড, ব্যাকইয়ার্ড তো আছে ঠিক আছে, কিন্তু না এই সুন্দর জায়গাটা ভারী শখ করে এই সুন্দর কালারটা করেছে। এই যে দেখুন কি সুন্দর কাঠ দিয়ে তৈরি জায়গাটা, আবার স্কাই ব্লু দিয়ে রং করা। মৌমিতাদির হাজবেন্ড মহর্ষিদা স্পেশালি এই কালারটা চয়েস করেছেন, আমারও কিন্তু বেশ লেগেছে। সচরাচর খুব একটা কিন্তু আমি আগে কোথাও দেখিনি। বাহ, জায়গাটা ভারী সুন্দর লাগছে না? চারিদিকে গাছ গাছালিতে মোড়া সুন্দর একটা ব্যাকইয়ার্ড, বসে কিন্তু ভালোই আড্ডা দেওয়া যাবে। বলেছি খুব সুন্দর বাড়ি হয়েছে তোমার, কি সুন্দর দেখুন ফুল গাছটাও দেখা যাচ্ছে, দাঁড়িয়ে কিন্তু ভালোই ফটো তোলা হবে। দাঁড়ান এইবার ভেতরে গিয়ে আপনাদেরকে দেখাই। এই যে এই পাশটা কিচেন এরিয়া আর এই পাশটা লিভিং এরিয়া হবে। কিচেনটাও ভারী সুন্দর, যত দেখছি নিজের বাড়ির কথা মনে পড়ে যাচ্ছে জানেন। ঠিক যেমন নতুন বাড়িতে আমরা ঢুকেছিলাম ঠিক সেই রকমই অনুভূতিটা আজকে বারবার হচ্ছে। এই যে এইখানে পুজোটা হয়েছে আর এইখানেই কিচেন, বেশ খোলামেলা, চারিদিক থেকে লাইট আসছে, আর এই পাশ থেকে উঠে যেতে হবে দোতলা। তবে আমি আর কোথাও বেশি যাচ্ছি না। এই যে একটা কর্নারে দেখছি বাচ্চাগুলো বেশ নিজেদের মতো করে আনন্দ করছে, এটা দেখে কিন্তু ভারী ভালো লাগছে। খুব বড় ঘর, খুব সুন্দর ঘর, তাই মৌমিতা দিকে বারংবার বলেছি খুব সুন্দর চয়েস করে তোমরা বাড়ি কিনেছো। এইবার ব্যাস স্বপ্নের মতো করে একটু একটু করে ঘরটাকে সুন্দর করে সাজিয়ে ফেলো, ভারী সুন্দর লাগবে। এই যে আমি এ পাশে বসে আছি আমার মিমোরাজের সাথে, তাকে এন্টারটেন করতে করতে মোটামুটি আমার 24 ঘন্টাও কম পড়ে যায়। এই যে কাকিমা আর এখানে নিমিতাদি দুজনেই দাঁড়িয়ে আছে,
ভাবলাম একটু কথা বলি। আমরা মৌমিতাদের নতুন বাড়িতে এসেছি, এসে আমরা এবার চা করবো, আমি আর কাকিমা দিয়ে সবাইকে চা খাওয়াবো। খুব সুন্দর মৌমিতাদের বাড়ি হয়েছে, খুব সুন্দর বাড়ি হয়েছে। থেকে শুরু করেছি। একটু ব্যাকগ্রাউন্ডে একটু দেখাই না, এটা খুব স্বাভাবিক, এখানে সবাই বোঝে একটা হাউস ওয়ার্মিং বা একটা পার্টি করতে গেলে এখানে যে মেন ওনার হোস্ট মানে 10 তারিখ অব্দি স্কুল চলেছে, তারপর 2 দিনের মধ্যে সব নামানো। আমি যেমন করেছি আমার বড় করেছে, স্বাভাবিক। ইয়েস, তবে আজকে খুব সাকসেসফুল হয়েছে, সবকিছু যে ভালো মতো হয়ে গেছে এটাই, কিন্তু তার মধ্যেও তোমার এনার্জি লেভেল অনেকটাই আছে, তাই জন্য করে যাচ্ছে। আমার কিন্তু ঘুমিয়েছি খুবই কম, হ্যাঁ আছে। যার ব্যাপারে এতক্ষণ ধরে বলে যাচ্ছি সেই মৌমিতা দিকে আপনাদেরকে এতক্ষণ দেখানো হয়নি। যাকগে একটুখানি সময় পেয়েছি, তাই আপনাদেরকে একটু পরিচয়টা দিতে পেরেছি। স্বাভাবিক, একটা বাড়িতে প্রোগ্রাম মানে কত যে কাজ থাকে সে আপনাদেরকে কি করে বোঝাই। যাকে ওই পাশে বাচ্চাগুলো দাঁড়িয়ে আছে, তাদেরকে বলা হয়েছে মিঠির জন্মদিন উপলক্ষে আজকে কেক কাটিং করা হবে। রোদটা অনেকটা গড়িয়ে গিয়ে সুন্দর ওয়েদার হয়ে গেছে, তাই ভাবলাম সবাইকে বলি এবার আস্তে আস্তে করে কেক কাটিংটা করব। বাচ্চাগুলো একটু খায়, ভালোও লাগে। এই পাশে মৌমিতাদি পুজোর প্রসাদ ছাড়াও অনেক কিছু ব্যবস্থা করে রেখেছে। দই চিড়ে সিন্নি এগুলো তো রয়েছে, সাথে রেখেছে সিঙ্গাড়া, কচুরি, আরও কত কি, ও আলুর দমও আছে। বাচ্চাগুলো যখনই সুযোগ পাচ্ছে একটু করে ফলও খেয়ে নিচ্ছে। আমার বেশ লাগছে জানেন, একটু গল্প করছি, ঠাকুরের প্রসাদ খাচ্ছি, এটাই অনেক। এই পাশে পিস দিয়ে আবার পোলাও রয়েছে, কত কিছু ব্যবস্থা রেখেছে, কত খাবে মানুষ। কিন্তু সত্যি মৌমিতাদি মহর্ষিদার সত্যি আতিথেয়তার কোনো তুলনাই হয় না। মৌমিতাদি হচ্ছে যে আমার থেকে অনেক সিনিয়র, আর আমাদের দুজনেরই সেম নাম, তো খুব ভালো মানুষ। তারা আজকের সুন্দর একটা বাড়িতে আজকে গৃহপ্রবেশ হলো। খুব ইচ্ছে ছিল আজকে পুজোর সময়টা আসার, আর মিঠির জন্মদিনের সময় একটু ঠাকুরের আশীর্বাদ নিতাম, একটু পুজোর আওয়াজ শুনতাম, খুব ইচ্ছে ছিল। কিন্তু আপনারা তো দেখেছেন পুরো এন্টায়ার কালকের সারা পুরো দিনটা যে মানে মিঠির প্রোগ্রামগুলো করলাম, মানে যেইটুকু ওর আনন্দের জন্য করলাম, পাড়ার বাচ্চাদেরকে নিয়ে ভেবেছিলাম খুব শর্টে হয়ে যাবে, অত কষ্ট হবে না, ছেলেটা আছে। কিন্তু আলটিমেটলি সব কিছু র্যাপ আপ করে যখন রাতে ঘুমাই সেটা হচ্ছে 2-2:30 হয়ে গেছে। এইবার এরপরে যা গা হাত পা ব্যথা ছিল, আপনারা তো জানেন একটা প্রোগ্রামের পরে সবকিছু ক্লিনিং বা সবকিছু করতে গেলে একটু সময় লাগে। এবার ওই সব করে সকালবেলা আমি উঠতেই পারছি না, মানে আমি যে একটু স্পিডে করবো, যে ছেলেগুলো বা ছেলে বা মেয়েকে একটু রেডি করে তাড়াতাড়ি করি সবকিছু, বা ছেলেকে খাইয়ে তাড়াতাড়ি ঘুম পাড়িয়ে দিই, দুপুরে খাবারটা খাইয়ে বেরিয়ে যাবো, সে আর আমার হলো না, কারণ আমি পাচ্ছিলাম না আর অনিন্দও পাচ্ছিল না। আমরা দুজনেই এত টায়ার্ড হয়ে গেছিলাম, কিন্তু মিঠির আনন্দের জন্যই সব কিছু করা। এইখানে ব্যাপারটা হচ্ছে যে নিয়ে এসেছি কেক, কিন্তু ওই আর কি পুজোটা দেখানো হলো না, কারণ আলটিমেটলি এখানে আসতে 50 মিনিটস লাগলো। তো তাই জন্য বললাম যে ঠিক আছে চলো, অ্যাটলিস্ট সবার সাথে একটু দেখা হবে, আর বাচ্চাটা কেক কাটবে, বাচ্চাগুলোকে নিয়ে এই একটা আনন্দ করি, একটু যাওয়া তো হবে। আর একটা সবার একটা স্বপ্ন থাকে একটা সুন্দর বাড়ি। মৌমিতা দিদির না আগে একটা বাড়ি ছিল, আগে মৌমিতা দিদির বাড়ি ছিল, তারপর দেশে চলে যায়, আবার দেশ থেকে ফিরে এসে ওটা বাড়িটা তখন বিক্রি করে দিয়েছিল, আবার বাড়িতে নতুন কেনে। খুব সুন্দর, আমার এটা না খুব আই ক্যাচিং লাগছে। দেখুন এটা সেই কালারটা হয় না, সেই সি বিচ টাইপের, এইরকম স্কাই কালার থাকে, বেশ সমুদ্রের পাশে এরকম সবাই বসে। আর বিশেষ করে আমাদের এই আমেরিকায় বা একটু বিদেশি কালচারে সব একটু হার্ড ড্রিঙ্কস করে, এখানে এনজয় করে। তো এখানে হচ্ছে ব্যাপারটা আমার মতে, এখানে যখন এই পার্টি ফার্টি করবে, খাবার দাবারগুলো এখানে রাখলো, সবাই এখানে একটু বসলো, এ পাশেও একটু বসলো, মানে এরকম একটা প্ল্যান করা যাবে, এরকম মৌমিতা দি বলছিল। ভালো, খারাপ না, জায়গাটা বেশ সুন্দর, আমার বেশ ভালো লেগেছে। আর সবারই একটা স্বপ্ন থাকে, স্বপ্ন তো স্বপ্নই হয়, স্বপ্ন যখন বাস্তবায়িত হয় সেটা আরো বেশি ভালো লাগে। আর আমি তো মানে কি বলবো, যারা বাড়ি কেনে সেটা আমি জানি সে ফিলিংসটা কি। তো আস্তে আস্তে সবকিছুই হয়ে গেল। তবে মৌমিতা দি খুব টায়ার্ড, আর একটা বাড়ির প্রোগ্রাম করতে গেলে প্রচুর কাজ থাকে। আমরা তো নিজে দেখলাম কালকে করার পরে একটা এখানে আসা জয়েন করা ইম্পসিবল, মানে তাড়াতাড়ি আসতেই পারলাম না। আমি শুধু স্টার্টার খেয়েছি, মিমো কাঁদছিল বলে চলে এসেছিলাম, ওরা তাও কত সঙ্গ দেয়, যত মেয়েরা ছিল সবাই বলছে তুমি যাও মৌমিতা, চিন্তা করো না, তোমার ছেলেকে ধরবো। মিমোটা রয়ে যায় একটু, ওই আর কি, বাচ্চা তো মা বাবাকে হঠাৎ করে না দেখলে কান্নাকাটি করে। তো আমি তখন বললাম যে ঠিক আছে আমি যাব, আমি তাহলে ঝট করে শুধু খেয়ে চলে আসি। তো খেয়ে এসে একটু স্টার্টারটা খেয়েছি, ভাবছি একটু মেন কোর্সটা খাই। ভালো লাগছে, ভালো ওয়েদার। একটু পরে মৌমিতা দি বলছে রসিয়ে যাবি, আস্তে আস্তে খাবি, কোনো তাড়াহুড়ো দরকার নেই, চা করবো। এই যে এই গাছ, ঝাউ গাছগুলো অনেকে লাগিয়ে থাকেন, এই যে এইগুলো বেশ লম্বা হয়েছে গাছটা,
হালকা হালকা মানে গরম পড়ে গেছে, তবে আমাদের গরমটা সহ্য করা যায়। যাই এবারে ভেতরে যাই। মমিতাদি চা করছে আর নুপুরের মা এসেছে। তো একটা মায়ের মতো কেউ সমতুল্য পাশাপাশি থাকার একটা ফিলিংসটা আলাদা। তো কাকিমা আগেই চলে গেছেন রান্নাঘরে চা করতে। এইগুলোর অনুভূতিটা আলাদা, ভালো লাগছে। কাকিমা খুব মিশুকে, খুব কথা বলে। আমি ফটোগুলো শেষের দিকে ব্লগের শেষে অ্যাটাচ করবো। এইটা বেশ আনকমন দেখলাম, মানে গ্যাস আছে আর গ্যাসের উপরে আছে এইটা। এখানে আওয়াজে উঠে যেতে পারে। কোন জায়গাটা দেবে বলো তো? ঠাকুরের পাশে ওইখানটা রেখে দেবে, ওইখানটা আওয়াজ যাবে। দেখো তো, একটু যাও। বেলা গড়িয়ে বিকেল হয়েছে, আমার মিমোরাজও ঘুমিয়ে পড়েছে। যদি বা ঘুমের টাইমটা আজকে একটু চেঞ্জ হয়েছে ঠিকই, কিন্তু ওই যে ঘুমিয়ে থাকুক, তাহলে এই যে কাকিমা যে সুন্দরভাবে ভালোবেসে চা করছে, একটু চাটা খেতে পারবো। মৌমিতাদির সাথে অনিন্দ একটু গল্প করছে, আর আমার মিমোটাকে ভাবছে এখন কোন দিকে ঘুম পাড়াবো। ওই যে একটু আওয়াজ গেলে তো আবার উঠে পড়বে। ওর যে কার সিটটা নিয়ে এসেছি, ওই কার সিটের মধ্যেই ভাবছি শুয়ে দেবো। তার মধ্যে বলেছি চাটা খাওয়া হয়ে গেলেই মিঠির কেক কাটিং করব। তবে একটা কথা কি জানেন, লুচি, আলুর দম, মন্ডা, মিঠাই যাই থাকুক না কেন, এক পেয়ালা যদি গরম গরম চা পাওয়া যায় না এই আড্ডার মাঝে, ব্যাস আমার মনে হয় না বাঙালির আর কিছু চাই। কি যে ভালো লাগছে না, কি বলবো। সব কিছুর মধ্যে গরম চাটা খেয়ে না একটা আলাদা লেভেলেই এনার্জি চলে এলো। যাকে এখন একটু চাটা খাই, তারপর আস্তে আস্তে সবাই মিলে যাবো এই পাশে কেক কাটিং করতে। মারা তো মায়ের মতোই হয়। নুপুরের মা খুব সুন্দরভাবে কিচেনে ঢুকে আমাদের সবার জন্য চা করে দিলেন কাকিমা। আমরা করি ঠিকই, ক্লান্ত না হলেও করি, কিন্তু কাকিমা নিজে স্বতঃস্ফূর্তভাবে বললো কারোর কোনো হেল্প লাগবে না, আমি করে দেবো। এই মায়েরাই এরকম বলে। খুব ভালো লাগছে কাকিমা চাটা খেতে, তাই বলছে খাও আর খেয়ে বলো কেমন হয়েছে। খুবই ভালো লাগছে। চা খুব ভালো হয়েছে, আপনি করলেন বলেই এত ভালো করে গরম গরম চা খেতে পাচ্ছি। তুমি আচ্ছা তুমিই বলবো। কাকিমা ঠিক বলেছে, আমি বললাম কাকিমা নিজের হাতে বানিয়েছে। বলছি মায়েরা তাড়াতাড়ি করে দেখো কিরকম কিচেনে ঢুকে যায়, তাই হলো বললাম হেল্প লাগে নাকি। সত্যিকারের তাই। কাকু ভালো লাগছে। আরে বলবো কি, এমন যে চা হঠাৎ খেয়ে যাবো ভাবতেই পারিনি। এলাচ সমেত, দারচিনি সমেত, তেজপাতা, তাই তো কাকু, কি গন্ধ। এই তো জুড়িয়ে গিয়ে ক্লান্তি দূর হয়ে, এইটাই চাই। আমাদের দেশে যেমন হচ্ছে যে ঠেকে একটু চা খাওয়া হয়, এটাই খানিকটা এরকম হয়ে গেল। অনেকটা ওইরকম ধরনেরই পশ্চিমবাংলার যেরকম আমরা গেজাতে খাই, একদম থেকে অনেক বেশি। বাহ, এই তো আপনার মুখে এই আনন্দের কথাটা শুনে খুব ভালো লাগলো। আচ্ছা, তাহলে তুমি তো একটু বেশি করেই চা খাও, আরো ভালো লাগবে। দেখবে যে তোমার জীবন লাভ করেছে। ওরে বাবা, চলে গিয়ে একটা নতুন একটা জীবনে প্রবেশ করবে। ওরে বাবা, এই যার জন্য কথাই বলে চায়ে মাথায় কিন্তু তাতায় না। মানে হবে কিন্তু তাতাবে না। তাতায় কিন্তু মাথায় না। তাতায় মানে কি এরম করে দেবে, কিন্তু মাথা হবে না। কাকু খুব মজাদার মানুষ, খুব রসিক মানুষ। আপনার কথাগুলো শুনে খুব ভালো লাগলো, এই জন্যই বললাম আর একবার বলুন। ঠিক আছে, ভালো হয়েছে। আমি একটা সুযোগ পেলাম কিছু বলার, তাই শুনে ভালো লাগলো। এর জন্য ধন্যবাদ। ও, অসংখ্য ধন্যবাদ আপনাকেও, প্রণাম নেবেন। পুজোর সময়টা তো আমি আসতে পারিনি, তাই কমলিকা থেকে কয়েকটা ক্লিপস নিয়ে আপনাদের সাথে শেয়ার করলাম। এই পাশে মিমোর ঘুম ভেঙেছে, দেখুন চারদিকে ঘিরে রয়েছে তার দিদিরা। চলো। ও আচ্ছা, ছুরি আছে? ছুরি ওপেন বোথ, ওপেন বোথ। কি সুন্দর কেক। না কই, এই হাত দিয়ে দিলে, হাত দিয়ে। খুব সুন্দর।
শুধু দাঁড়াবে। আচ্ছা ঠিক আছে। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday dear Preeti. Happy birthday to you. Clap clap clap. Are you 2? Are you 3? Are you 4? Are you 5? Are you 6? Wow. সবাই কেক খাবে না। দেখো কতটা খেতে পারে দেখো। হ্যাঁ তুমি ছোট বড় করে রাখো, ওরা তা তুলে নেবে। মিঠি এইদিকে আয়, এখান থেকে নাও। প্রথম খাওয়ালে তো ভাই খাইয়েছে। সুন্দরভাবেই কেক কাটিংটা হলো বলুন, বেশ ভালো লাগলো জানেন। আমরা তো মিঠি জন্মদিন উপলক্ষে একটা কেক তো নিয়েই এসেছিলাম, তার সাথে সানি মিমিরাও ঠিক মনে করে ওরাও একটা সুন্দর কেক নিয়ে এসেছে। দেখে ভারী ভালো লাগলো, মেয়েটাও আনন্দ পেল, সব বাচ্চাগুলো কেক খেয়েও আনন্দ পাচ্ছে। সত্যি তো এখানে এসে এতটা ভিড়ের মধ্যে আমার মেয়েটা যে এত আনন্দ পাবে এটা ভাবিনি। প্রথমেই বলেছিলাম চল ওইখানে সবাই রয়েছে, ওখানেও কেক কাটিং করব। মৌমিতা দিয়ে গৃহপ্রবেশটা হলো বলে সবাইকে একসাথে মিঠি জন্মদিন উপলক্ষে পেলাম। সত্যি তো এটাও একটা অনেক বড় উপহার। দেরি হলো ঠিকই, কিন্তু এসে না বেশ একটা ভালো লাগছে। খুব সুন্দর নেবারহুড। আর মৌমিতা দিরা যেহেতু এখানে আগে থাকতো তো অনেক কিছু জানে। পেছনটা হচ্ছে যে মনে হয় আরো কমিউনিটি, আরো ঘর, আর ভীষণ বড় বড় গাছ, খুব সুন্দর ওয়েদার। আর ভেবেছিলাম যে দেরি করে আসছি, অতটা হয়তো আর সময় পাবো না সবার সাথে একটু গল্প করা, কিন্তু সবাই আছে, এটাই খুব ভালো লাগছে। একটু যাবো, খাবো, স্টার্টারটা খেয়েছি, সবাই আস্তে আস্তে করে খাচ্ছি, কারণ মৌমিতা দি বলেছে তাড়াহুড়োর কোনো ব্যাপার নেই, আস্তে আস্তে খাবে, খাবার ঘরে নিয়ে যাবে, নেওয়াটা বড় জিনিস নয়। কিন্তু এই যে একটু জিয়েছি, একটু খাচ্ছি, চা খেলাম, স্টার্টার খেলাম, এটাই ভালো লাগছে। বাড়া জিনিস এখানে খাবারগুলো খেতে ভালো লাগে। আর এই জন্য একটু গল্প টল্প করলাম। আর মিঠিটা সব থেকে ভালো লাগলো, বাচ্চাগুলোকে নিয়ে কেক কাটলাম, বাচ্চাগুলো খুব খুশি কেক পেয়ে, ওদের জন্যই সবকিছু করা। যাক ওরা এনজয় করছে। আর ব্যাকগ্রাউন্ডে আরো খুব হাসি দিচ্ছে, তারা এখন খিদেটা পাচ্ছে, দাঁড়াও এবারে খিদেটা পাচ্ছে, কি খাওয়াতে হবে, ওই জন্য একটু যাই টুকটাক কিছু খেয়ে মিমোকে খাওয়াবো। চলো, এইটা পেছনটা হচ্ছে টাউন হাউস, তাই না? একটু আলাদা কনসেপ্টে, ঠিক ওই লন্ডন বা ব্রিটিশ স্টাইলের না, এটা এইরকম। কিন্তু আমাদের টাউন হাউস গুলো এখন ওই পাশে এরকম করে না, এটা 3 তলা টাউন হাউস, মানে একটার সাথে দেওয়ালটা অ্যাটাচ। মানে আমরা যেখানে এখন থাকি এখন এরকম কনসেপ্টে কিছু হয় না যে মানে একসাথে নিজেদের হাউস, মানে সিঙ্গেল হাউস আর টাউন হোক, কিন্তু এইখানে বেশ একসাথে না, বেশ কোজি ব্যাপারটা, মানে যেন মনে হচ্ছে একসাথে কত ঘর। দেখতে খুব ভালো লাগছে, খুব সুন্দর নেবারহুড, আর বেশ বড় বড় গাছ, খুব সিনিক, মানে এখানেই ফটো তোলা হয়ে যাবে। তাই অনিন্দকে বললাম 2-4টে ফটো তুলে দাও, খুব সুন্দর। যাই একটু গিয়ে খেয়ে আসি। আজকের ব্লগটা এখানেই শেষ করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ব্লগটা ভালো লেগে থাকলে লিভিং উইথ অ্যাডভেঞ্চার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে। খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগটা নিয়ে আপনাদের সকলের সামনে হাজির হচ্ছি। এই যে স্বয়ং নারায়ণ ঠাকুরকে প্রণাম করে আজকের মতো বিদায় নেব। অনেকটাই সন্ধ্যা হয়ে গেছে, যেতে নাই করে সে 50টা মিনিট লাগবে, তাই আর একটুক্ষণ সকলের সাথে গল্প করে বাড়ির দিকে রওনা দেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল নেবেন। খুব তাড়াতাড়ি আপনাদের সকলের সাথে দেখা হচ্ছে।